আমাদের বন্ধুরে কিন্তু যায় মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত কেশিয়ার, সেক্রেটারি মসজিদ ও আমাদের সকলের আপন মসজিদের খতিব ইমাম, আল্লাহ রাসূল প্রেমিক ভাই বাবারা, আমার পাশে অনেক মুরব্বী বসে আছেন বা আসবেন, সকলকে মাইকের সমান্তরাল দার্শনিক পর্দার সীমা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মিলাদের মাস, রজবের মাস। এই মাসের নাম হচ্ছে বধির মাস। এটা একটা সুন্দর বয় যা আমাদের জন্য মহান রব্বুল কারীম উপহার দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আমরা কোনোটাই শেষ করতে পারবো না। আজকে আমাদের চিন্তাধারা এই তো রাত গেলে সালাতুল মাগরিব ঈশার নামাজের পরে আশিরাতে লাইলাতুল সবের রাত আমরা সকলেই ইনশাআল্লাহ সবে মেরাজের নামাজ আদায় করব। বলে আলহামদুলিল্লাহ। আর এই অনেক মতভেদ আছে যে আমরা কারো মতভেদ দেব না, কারো কথা শুনবো না। আমার প্রভু, আমার আল্লাহ, আমার মালিক, আমার স্রষ্টা কি বলেছে সেই কথা আমরা শুনবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা বনী ইসরাঈল নিজেই এই বরকতময় রাতকে নিয়ে নিজেই প্রশংসা করেছে। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, পবিত্র মহিমা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ বলতেছে স্বপ্নে, কেউ বলতেছে বাস্তবে। আল্লাহ কোরআন শরীফ যখন বলছেন আপনি, মানে সরাসরি আমার নবী। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে সবে মেরাজের আলোচনা বহুত শুনেছি, আজকেও শুনবো। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিবকে দাওয়াত দিলেন মেরাজের জন্য, আমি কয়েক বছর ধরে সবে মেরাজের আলোচনা আপনাদের শুনেছি গত বছর, আমাদের অনেকেই স্মরণ আছে। আমরা বলি কবরের ভিতরে মানুষ মরে গেছে, পচে গেছে, এর কোনো উপকারিতা না, কিছু করতে পারবে না। বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল মহান রব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেছেন যে তোমরা শহীদা, যারা শহীদ হয়েছে আমি আল্লাহর রাস্তায়, তাদেরকেও মৃত্যু মনে করো না। বলুন না সুবহানাল্লাহ। তাই শহীদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো, তাদেরকে যদি আল্লাহ পাক বলে তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু মনে করো না, তাহলে আল্লাহ নবীদের ক্ষেত্রে থাকে। তাহলে বোঝার ব্যাপার না, যদি কোনো আপনি না, আমি বলি না, আল্লাহই তো বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুনু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহর বাণী, খবরদার, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তারা মৃত্যু হয় নাই, বরঞ্চ তারা কি জীবিত। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল-আনবিয়াউ আহইয়াউ
ফি কুবুরিহিম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবীরা কবর জিন্দা। শুধু তাই নয়, নামাজ আদায় করতেছে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো মিরাজের বায়ান হলো চেতনা। কি চেতনা? এক বছর ভুলে গেছি, সেইগুলোকে আবার স্মরণ করে দেওয়া, যেন মুনাফিকিন না ঢোকে, অন্তরটা যেন নষ্ট না হয়। এই জন্য বারবার যদি সেই দিন চলে আসে, বারবার আলেমরা বয়ান করে, অর্থাৎ চেতনা করে দেয়, স্মরণ করা যায়। এবং ঠিক না ঠিক ঠিক। ভুলে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময় সারা পৃথিবী দিয়ে কোথাও দিয়ে রাস্তা করলেন না, রোড ম্যাপ করলেন। আমার নবীকে মুসা আলাইহিস সালামের কবর মাজার দিয়ে, বলুন না সুবহানাল্লাহ, রওজা দিয়ে। নবীদের মাজার বলা যাবে না, নবীদের হলো রওজা। রওজা শরীফ। তো সেখান দিয়ে যাচ্ছেন আমার নবী, এই চর্মচোখে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ, দেখেছেন, দেখতেছেন আল্লাহর খলিল হযরত মুসা আলাইহিস সালাম তিনি নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যদি এগুলা মুছে ফেলে দেয়, যদি আমার একটা মনে ভুলে যায়, তাহলে এটা আমাদের দোষ। বলুন আমাদের দোষ কিনা? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কবরের পাশে গিয়ে দাঁড়াইছেন। এটা আমরা হয়তো শুনছি বা শুনি নাই, আজকে শুনে রাখুন। সেখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলতেছেন, হে আল্লাহর হাবিব, এখানে দেরি করতে হবে না। কেন? রাত্রি ভ্রমণ করে আবার আসতে হবে, মহান রব্বিক কারীমের কাছে একটু বসার সময় লাগবে। বলুন না সুবহানাল্লাহ। এতে দেরি করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, আমি এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কবর থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, এজন্য আমি অপেক্ষা করতেছি। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে খবর করে দিলেন, জিবরাইল, খবরটা আমার নবীকে তারা করবেন না। আমার নবী মেজবান না, মেহমান। মেহমান মেজবান এটা আপনার দেখান না, রাত্রি কি হয় না হয় আপনার দেখান না। আমার নবী দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াজটা আপনাদের কাছে নিয়ে যাবেন। মাহফিলের আপনারা শুনেন, আপনাদের ওয়াজ আছে এর ভিতরে ইনশাআল্লাহ। সেই কবরটা ছিলেন ফিরাউন জালিম স্বৈরাচার বাদশাহ একটা কৃতদাসী কবর। কি ছিল? কৃতদাসী। ফিরাউনের এই জালিম বাদশাহ ফিরাউনের একটা কৃতদাসী কবর ছিলেন। দেখেন, একটা কৃতদাসীর কবর দিয়ে যদি জান্নাতের সুঘ্রাণ আমার নবী কেমন আমল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ত্যাগের বিনিময়ে সব হয়, আমার করলে হবে না। এই জন্য সোনার নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে সমস্ত কিছু থেকে আমি রাসূলকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না। সালাত আদায় করে মুসলমান হয়েছি, নামাজি হয়েছি, মুসল্লি হয়েছি, কিন্তু ইমানদার হতে পারি। ইমানদার হতে চাইলে কার ভালোবাসা থাকবে? নবী। বলুন আমার নবী। বলুন কে? আমার নবী। আমার নবীর ভালোবাসা কি শুধু উম্মতি মুহাম্মদ ছেলেরা না উম্মতিরা? ছেলে মেয়ে উভয় সকলেরই ভালোবাসা, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে অবশ্যই। কাহিনীটি হলো, ফিরাউন এই কৃতদাসী মেয়েটার সাথে অনেক অত্যাচার করতেন। তার নাম ছিলেন মাস্টার। এই মাস্টার মেয়েটা আরো দুটি কন্যা সন্তান ছিল। চিরুনি হাত থেকে পড়ে গেছে। কি পড়ে গেছে? চিরুনি হাত থেকে পড়ে যাওয়া তার অপরাধ। যেই মাত্র চিরুনি হাত থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তিনি চিরুনি উঠাইতে গিয়ে আল্লাহর প্রশংসা করেছে। বলুন সুবহানাল্লাহ। কি করেছে? আল্লাহ তাআলা প্রশংসা করেছে। এই জন্য তার রাগ হয়ে গেছে।
কেমন রাত? তিনি বলছেন বিস্মি রব্বিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর রব, তাম জগতের রব। পিছনে ফিরাউনের তো কোনো ছেলে মেয়ে ছিল না, একটা পালক মেয়ে ছিল। কি ছিল? এই পালক মেয়েটা বলতেছে কি, আমার বাবা কিন্তু রব না। নাউজুবিল্লাহ বলুন। নাউজুবিল্লাহ মিন জালিক। কাল্লা। কি বলতেছে? কাল্লা, কখনো না। তোর বাবা রবকে না, আমার রব আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার রব্বুল আলামিন আছে। তিনি আমার রব, তোর বাবার রব, তোর রব। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা এই ফিরাউনের মেয়ের অন্তরে লেগে গেছে। ফিরাউন অনেক লোকজন নিয়ে মিটিং করতেছে, কথা বলা যায় তো। সেই মিটিং এর ভিতরে গিয়ে এই ফিরাউনের পালক মেয়েটা বলে দিয়েছে, আব্বা এ নাকি আমাদের একটা সন্ধান দিলেন, বিস্মিক রব্বিক আলা। একজন তো না, আমাদের রব বলে তার রব বলে আরেকজন আছে, রব্বুল আলামিন বলে আরেকজন আছে। কি বলে? তখন ফিরাউন বলতেছে, কি গো, কি বলে? আবার কোন রব তালাশ করো, আমি কি তোমার রব না? তখন বলছে, কাল্লা, কখনো হতে পারে না। এর পরিণাম কি হবে জানো? অনেক ভয়াবহ শাস্তি আছে। সমস্যা নাই, দিতে পারে। তখন ফিরাউন বললেন, আনো লোহার কড়াই, তেল জাল করো। কি করো? আনো লোহার কড়াই, তেল জাল করো। যে মানুষ তেল জাল করতেছে, তেল জাল করতে 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 টকবক হয়ে যখন এমন হয়ে গেছে, সেখানে একটা মাসিক বলে সাথে সাথে শেষ হবে। এত উত্তপ্ত গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই মাস্টার যে মেয়েটা তার কোলে দুধের শিশু মেয়ে ছিলেন, এই শিশু মেয়েটাকে তার দিয়ে লোহার কারার ভিতরে ফিরে দিয়েছে। সঙ্গে সঙ্গে তেলের ভিতরে পড়তে দেরি, মেয়েটা পড়তে দেরি না। ওই মা যারা বাজে, ও মা, তেলের ভিতরে দেরি মা যেমন হাসাহাসি করে, মনে হয় তিনি বাঁচতে চায়। বলুন ঠিক না? এই মেয়েটা এমন ভাবে মিনিশের ভিতরে মনে হয় তার রূহটা আকাশের দিকে যাচ্ছে, আর রূহ বলছে উম্মি উম্মি। ধরে বলুন সুবহানাল্লাহ। উম্মি উম্মি লাতামাকি মাফি। আল্লাহ, এই শিশু সন্তান, শিশু বান্দারা, ওই মেয়েটার পরিচয় মেয়েটা মা তোদের শিশুরা জবান দিয়ে রূহ দিয়ে যেন মাকে বলতেছে, উম্মি উম্মি লাস্তা মাফি। মা, ওই তোমার সামনে ফিরাউন দাঁড়িয়ে আছে, তাকে তুমি ভয় করো না। সুবহানাল্লাহ। তাকে ভয় করো না, তার জন্য তুমি ঈমান হারায়ো না, তুমি ঈমানটা দিও না। মা, তুমি ভয় করো না। তখন কি বলছেন? উনি তো বলছে উম্মি উম্মি বলে চলে যাচ্ছেন, আবার বলছেন না মা, অপেক্ষা করো, মৃত্যু হতে দেরি, আল্লাহ পাকের জান্নাত পাইতে দেরি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় মেয়েটা ওই রকম করে, তখন ওই মেয়েটার বয়স ছিল 5 থেকে 6 বছর। এই মেয়েটাকে তার কোলে থেকে ছিনিয়ে নিয়ে ওই ফুটন্ত গরম তেলের ভিতরে যখন ছেড়ে দেয়, সাথে সাথে মেয়েটা পুরে হাড্ডি মাংস আলাদা হয়ে গেলেন, কিন্তু রূহ তো মরণ নাই। বাবা, রূহ মরণ আছে, রূহ কখনো মরণ নাই। তখন ওই মেয়েটা তখন বলতে থাকলেন, উম্মি উম্মি লাতামাফি। মা, তুমি ফিরাউনকে ভয় করো না, কারণ মৃত্যু হতে দেরি, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে ওয়ালা তাহজানি মা, তুমি ভয় করো না, ফানা ইন্নাকা আলা হক। মা, তুমি হকের ভিতরে আছো, ভয় করো না, কারণ কিছুক্ষণের মধ্যে আমার আর তোমার আল্লাহর জান্নাতের ভিতরে মিলন মেলা হতে যাবে। সুবহানাল্লাহ। কি করবে? জান্নাতের ভিতরে শুধু দেখা হবে না, আমাদের জন্য মহান রব্বি আল্লাহ জান্নাতের ভিতরে মিলন মেলার ব্যবস্থা
তুমি ভয় করো না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তুমি হকের প্রতি আসো, ফিরাউনের জ্বলন্ত আগুন থেকে ভয় করো না। বা তুমি মৃত্যু হতে দেরি, জান্নাতের ভিতর আমাদের মিলন মেলা হতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফিরাউন বলতেছে কি গো, কিন্তু না, দ্বিতীয় মেয়েটার রূহ যখন অমনি অমনি বলে যাচ্ছে, নিজে কানে শুনলেন মা চোখটা আকাশের দিকে দিয়ে, আকাশের দিকে দিলেন, চোখে তো টাক করে পানি নামা শুরু করে দিলেন, যেন মনে হাত তুলে কপুর কাছে ভিতরে বলতে আসে, বলে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন বললেন, এই মেয়ে কাজ কেন, আমার শিকার করলেন তো তোকে রাজত্ব দিব। নাউযুবিল্লাহ বলো, কাদেশ কেন, উপরের দিকে তাকাস, কাদেশ কেন, আবার কি যেন হাত তুলে বলেস, কি হয়েছে তো বল, কাদেশ কেন, তুই আমারে মেনে নিলেই তো আমি তোরে রাজত্ব দিয়ে দেব। বলছে কাল্লা, কখনো তুমি আমার কোন হতে বলো না সুবহানাল্লাহ। তারি তুমি তো জানো তোদের তোর মেয়েকে যেমন দিয়েছি, দুটোটাকে তোর এইভাবে নিতে হবে, রাজি? হ্যাঁ, আমার কোনো ভয় নেই, রাজি। তবে তুই কিছু আমার কাছে চা, চাইলেই তো তুই পাবি। দেখেন ফিরাউন বলছিলেন চাইলেই তো তুই পাবি। এই জন্য আমরা বলতে পারি কিন্তু বলি না, আমরা তো বাংলাদেশের মানুষ, বলাই না, ঠিক দেবে, ঠিক এখানেই তো থাকতে হবে। ও সোনামণি ভাই বাবারা, একটু খেয়াল করে শুনো। তখন মেয়েটা বলছিলেন আমি রাজি আছি। ফিরাউন আবার বলছিলেন তুই চা, চাইলেই তো পাবি। তখন এই মেয়েটা বলছিলেন আমি জানি তোর কাছে কোনো লাভ নাই। তখন তুই বলছিস এখন যখন বলতে চাস তাহলে একটা কিছু চা দিবি, যদি দেস তাহলে বলবি, মারা হবে। তখন বলছে বল, যে আঙুরটা তেলের ভিতরে পড়ে যাবে, তবে একটা জিনিস তুই করবি, আমার দুলমের হাড়গুলা আমার হাড়গুলা গোসায়া একত্রিত করে বসিয়া একটা কবরের ভিতরে রাখে দিবি, এইটা করবি। ফিরাউন বলছিলেন যা এটা কর। ফিরাউন কি বলছিলেন, যা এটা কর। যা বাংলাদেশের সারা পৃথিবী অন্তর স্তরের একজন মানুষ, যাকে বলা হয়েছে কোরআনের পাখি, এই মানুষটা তো চাইছিলেন দেওয়া হয়েছে না। এই মানুষটাকে বলা হয়েছিল জানাজা নামাজের কথা দেওয়া হয়েছে না, যেখানে কবর দেওয়ার কথা সেখানে দেওয়া হয়েছে। অত্যাচারের একটা সীমা আছে, ঠিক না? ঠিক, অত্যাচারের একটা সীমা আছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না, ছেড়ে দেয় না। যখন ধরবে তখন খপ করে ধরবে। মা রেডি হয়ে গেলে বললেন ফিরাউন কাল্লা, তুই কখনো আমার রব না, কখনো তুই আমার আল্লাহ না। আমার আল্লাহ আছে, আমার আল্লাহর কাছে আমার মেয়ের কিছু লেগেছে। আমি দেখেছি এই নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস ফিরাউনের অত্যাচারে যে মা দুনিয়ে লোহার কড়াই সস্তা তেলের ভিতরে পড়ে পড়ে যখন আটকা হয়ে গেছিলেন, ওই তিনজনের হাড়গুলা কবরের ভিতরে গেছেন। সেই কবরের পাশ দিয়ে আমার নবী যাচ্ছে আর দেখতেছে কবরের থেকে আল্লাহ পাকের জান্নাতের সুগন্ধ আমার নবী শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো নাকি ওই মেয়ের কবর দিয়ে এখনো মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ যায় তার কবর জিয়ারত করতে, একমাত্র শুধুমাত্র এই সুখেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মরবো না বাবা? অবশ্যই। হাসান আলী স্যার মরতে হবে। মরণ দেখি কখনো চলাইতে পারবো না, পালাইতে পারবো না, পালানোর রাস্তা নেই, কোথাও পালানোর রাস্তা নেই। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য আসমান জমিন দিয়ে প্যাকেট করে রাখছি, এমন প্যাকেট করেছি এখান থেকে কোথাও ছোটা
কায়দা নেই, যেতে পারবে না। যাওয়ার কোনো সুযোগই নেই, যাওয়া পাবে না। তো তাহলে আমাদের মরণ যখন হবে, তো মরণ মিলন হওয়ার পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই যে আমরা আল্লাহ পাকের দরবারে ব্যাংকেলেস করে যাই, যাতে পরকাল যেতে দেরি, আমাদের নিয়ামত আসতে দেরি না। বলুন না সুবহানাল্লাহ। পরকাল যেতে দেরি, আমাদের নিয়ামত আসতে দেরি না। ও বাজার, ও মা, আমরা যেভাবে নামাজ পড়ি, এতে আশা করা যায় না যে আমরা জান্নাত পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, সালাত আদায় করলে তো জান্নাত পাওয়া যাবে। বটে, আমরা যে নামাজ পড়ি, বলো, যেভাবে নামাজ পড়ি, নামাজ তো সমস্ত ফাঁসা কাজ থেকে দূরে থাকার কথা, নামাজ তো সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকার কথা, নামাজ তো সমস্ত গালমন্দ থেকে দূরে থাকা। মনটারে জিজ্ঞাসা করুন, পারছি তো না? যদি পারি তাহলে নামাজই হয়েছে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখছিলেন অসংখ্য জাহান্নামী, শুধু মেয়েরাই শুধু জাহান্নামী, বেশিরভাগ মেয়েরা জাহান্নামী। যদি বলবেন নাউযুবিল্লাহ, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, তাহলে মেয়েদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তাটা কি? আমার নবী সে বাঁচার রাস্তাটা আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বাঁচার রাস্তাটা হলো, মেয়েরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবে। দান করলে সরকার দিলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে দেয় না, ওই গুনাহ আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে নেকি দিয়ে পরিবর্তন করবেন কে? আল্লাহ। আর তোমরা কি করো? পর্দা রাখো, বেশি বেশি করে নফল নামাজ ইবাদত করো, আস্তাগফার বলতে থাকো, মহান আল্লাহ আমাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখছি? না, দেখছি না তো। কিন্তু আমার কাছে মা নিয়ে গেল, আমার কাছে বাবা নিয়ে গেল, আমার কলিজার টুকরা ছোট্ট 6 মাস 4 মাসের মেয়ে নিয়ে গেল, এখন দুধ খাওয়াইতেছে, বসে বসে কাগজ মুছতে নিয়ে গেল। কেমন গেল বলো? একটু মনটা জিজ্ঞাসা করি। 2 লিটার দুধ খেয়েছিলেন শেষ। আমার বললেন যে কি জানো হয়েছে, দেখেন কত দুধ খাই কে? বললাম আল্লাহ খাওয়াইতেছে, থাক। তখন বললেন কেমন যেন হয়ে গেল, দেখি জীবনটা কালো হয়ে গেছে। আস্তে আস্তে আল্লাহ তাহলে শিশু সন্তানকে অপরাধ করলেন, মায়ের পরিদের থেকে ছিনিয়ে নিয়ে গেলেন, পারে কি পারে না? আরে তা আমার আপনাকে এই জন্য বলেছেন কবি, বউদের মনটা যখন বাড়িয়ে উঠিবে, এক কদম আগে পিছে হইতে না দিবে। ঠিক আছে, ঠিক। এক কদম আগে পিছে হইতে না দিবে, জানতে বসিয়া ময়না পরে জপে আপন বলি, অসংকিতে লাগা যাবে ওই বন্ধুকে বলি, অসংকিতে লাগা যাবে ও বাজার ওই বন্ধুকে বলি, বন্ধুকে বন্ধু না জায়গা তাহলে যদি ওইটা মনে করেন, তাহলে আমি আপনাদের কাছে একটা আবদার করব, সেটা হলো যেমন ফিরআউনের কৃতদাসী আল্লাহর রাস্তায় 2টি সন্তান দিয়ে গেলেন, আল্লাহকে ভুলে যায় না, আল্লাহকে মেনে নেওয়ার জন্য নিজেও ফেলে বাগানে পড়ে গেলেন। সেই জন্য এখন পর্যন্ত তার কবর থেকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগিরার মানুষকে শুকাইতেছে। সুবহানাল্লাহ। তা যদি হতে পারে, হুজুর আমরা তো কতই দিলাম, মসজিদে দিয়েছি, যত দেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন আল্লাহ দেওয়া শেষ করতে পেরেছি? না। পারবো না? পারেন নাই, পারবো না। কাজে আবদার হলো, মসজিদের টাইলস হয়ে গেছে,
টাইস এসেছে ফলন পাকা করার জন্য সিমেন্টের দরকার।